তোমাদের দাবি আমরা পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। তাই প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা ধন্যবাদ কি দেওয়া যায় না? তাহলে আমি বলবো আপনারা শুধু ধন্যবাদ দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কি? থ্যাংক ইউ। সেই সাথে আরেকটি কথা বলি, যার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ আমাদের কলেজে এসেছিলেন, আপনাদের মনের কথা তারা শুনেছেন, 31 দফা দাবি নিয়ে তারা এসেছিলেন, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করছেন। যার নির্দেশে তারা এসেছিলেন সেই নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, জগন্নাথপুর সরকারি কলেজের পক্ষ থেকে এত সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা ধন্যবাদ জানাতে চাই। আমরা বলি, একসাথে সবাই বলবো, দেশনায়ক তারেক রহমানকে জগন্নাথপুর সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কি? থ্যাংক ইউ সো মাচ। আমাদের জগন্নাথপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক, আমাদের জগন্নাথপুর তথা দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা, যে নেতা আমাদের জগন্নাথপুর সরকারি কলেজকে ঘোষণা দিয়েছেন কিছুদিন পূর্বে, যদি উনি আমাদের নির্বাচনের মাধ্যমে জগন্নাথপুরে এমপি হন, নির্বাচিত হন, আমাদের জগন্নাথপুর সরকারি কলেজকে উনি সর্বপ্রথম অনার্সে রূপান্তরিত করবেন। তারপরে উনি আরো কথা দিয়েছেন, জগন্নাথপুর সরকারি কলেজের বিশাল এরিয়া, সেই এরিয়াতে তিনি বাউন্ডারি দিবেন, কাটাতারে বেড়া দিয়ে সকল জায়গাগুলো নিয়ন্ত্রণ করবেন। আমরা সেই নেতাকে আমাদের জগন্নাথপুর সরকারি কলেজের পক্ষ থেকে একটা ধন্যবাদ দিতে চাই। জনাব কয়সর এম আহমেদকে জগন্নাথপুর সরকারি কলেজের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ।